ঘটনাক্রমে আমি এবং আমির হামজা ভাই, মাওলানা মামুনুল হক দামাত বারকাতুহুম বা অন্যান্য আলেমরা নিচতলায়, যদি সমান অধিকার হয় আর একই বাথরুমে দেয়, হঠাৎ করে এক পুরুষ যদি দরজা খুলে ঢুইকা যায়, আপনাকে তো সমান অধিকারের চিন্তা করলে সবকিছু চিন্তা করতে হবে, তো পাগলের মতো চিন্তা করলে তো হবে না। আপনি হলেন নারীবাদী, আপনার শয়তানি দিয়ে পৃথিবী চলে না। আল্লাহ পাক জানেন আমি দুনিয়া সৃষ্টি করেছি, আমি মানুষ সৃষ্টি করেছি, আমি নারীকে সৃষ্টি করেছি, আমি পুরুষ সৃষ্টি করেছি, আমি জানি কাকে কি দিতে হবে, কতটুকু দিলে ইনসাফ হবে। শুধু কি বাথরুমে আর বাসে আর ট্রেনের মধ্যে আলাদা, সংসদেও আলাদা। সংরক্ষিত নারী আসন নাই, কথা কয় না তো সংরক্ষিত নারী। এখন যদি বলেন যে নারীদের বাসের সিট লাগবে না, আমরা নারীবাদীরাই সব জায়গায় সমান অধিকার, শত শত পুরুষের লগে ট্রেনের মধ্যে যাতাযাতি করে উঠতে পারবেন? উঠতে পারবো আমাদের মা বোনেরা? এটা কোন ধরনের শয়তানি এই সমান অধিকার? এবার আসেন আরেকটু সুন্দরভাবে ব্যাখ্যা করে আপনাকে বলি। একটা পুরুষ সে বাবার কাছ থেকে সম্পত্তি পায়, কিন্তু তার খরচ তার স্ত্রীর পিছনে, শাড়ি গহনা খাবার দাবার সবকিছু করা লাগে কি লাগে না? বউয়ের বাইরে দেওয়া লাগে, বউয়ের বোনেরও দেওয়া লাগে, নাইলে তো নিজের বাইরে দাও, নিজের বোনেরে দাও, আমার ভাই বোনের দেয় না, ঠিক কিনা? কমন করছে তো, এরকম দেওয়া লাগে। তার মধ্যে সন্তানের ভরণ পোষণ আছে না নাই? সবকিছু করা লাগে কি লাগে না? ঈদ আসলে ঈদের মধ্যে কুরবানি করো, যাকাত দাও, ফিতরা দাও, সংসার চালাও, বাবা মাকে দেখো, ভরণ পোষণ, স্ত্রীর সন্তানের সব দায়িত্ব কার? বন্ট পাইছে কয়টা? কিন্তু নারী তো খালি স্বামীর এখান থেকে পায় না, সরি বাবার বাড়ি থেকে পায় না, স্বামীর কাছ থেকেও, কথা কর না? তার খরচ আসেনি? তার কি খরচ? তার কি খরচ? ইসলামে তাকে ভরণ পোষণের দায়িত্ব দেওয়া হয় নাই। উলামায়ে কেরাম এখানে আছেন, ইসলামী শরিয়া একজন নারীকে তার সন্তানের ভরণ পোষণের দায়িত্ব দেয় নাই, এমনকি তার নিজের ভরণ পোষণের দায়িত্ব স্বামীর উপরে চাপাই দিছে, ঠিক কি ঠিক না? হাড় ভাঙ্গা খাটুনি দিবে পুরুষ, ঘরে থাকবে নারী। ইসলাম নারীদেরকে সম্মানিত করেছে, সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম বলেছে নারীরা সম্মানী, নারীরা ঘরের রানী, সুবহানাল্লাহ কোন? স্ত্রীরা কি ঘরের রানী? তাদেরকে অসম্মান করা যাবে না, তাদেরকে প্রহার করা যাবে না, তাদের সাথে ভালো আচরণ করো। অথচ সেই সম্মান বাদ দিয়া কয় আমরা সমান অধিকার চাই। এ নারীবাদীর দল আমাদের মা বোনদেরকে এই বিভিন্ন ধরনের কাজের মধ্যে পুরুষদের সাথে প্রতিযোগিতায় লাগাইতে চায়। মেয়েলি স্বভাব বাদ দিয়া, আল্লাহ মাফ করুক, অনেক বোনেরা কষ্ট পাইতে পারে, যারা কিনা চাকরি করে, যে সমস্ত মা বোনেরা চাকরি করে, এদের মেয়েলি স্বভাব চলে যায়, পুরুষত্বের স্বভাব চলে আসে। চ্যালেঞ্জ করলাম, দেখেন মেয়েলি স্বভাব কি? আল্লাহ প্রদত্ত ভাবে একটা মেয়ে লাজুক হবে, সুবহানাল্লাহ। মেয়েলি স্বভাব কি? আল্লাহ প্রদত্ত ভাবে সে লাজুক হবে, আল্লাহ প্রদত্ত ভাবে তার শরীর নরম হবে, আল্লাহ প্রদত্ত ভাবে সে ঘরের কাজ করবে, সুবহানাল্লাহ। এটা মেয়েলি স্বভাব। কিন্তু যখন একটা পুরুষ এবং একটা নারী দুইজন চাকরি করে, স্বামী এবং স্ত্রী, মেয়েলি স্বভাব থাকে না। দুইজনই অফিস করে আসে, এরকম ভাবে ব্যাগটা মিল্লা দিয়া দুইজন শুয়ে যায়, স্বামী স্ত্রীর কাছে যায়, যাও যাও যাও, ঘুম ধরছে যাও। এমনকি ওই বাচ্চা লালন পালনের ক্ষেত্রেও ওই দুইজন মিলে অফিস করে, বাচ্চারা বাড়িতে বুয়ার কাছে রাইখা যায়। ওই বুয়ার যে চরিত্র, ওই বাচ্চারও সেই চরিত্র হয়। ওই যে মায়ের আদর পায় নাই, সময় নিয়ে মায়ের যত্ন পায় নাই, কথাগুলো একটু শুনতে বিটগুটে লাগবে। কোনো এক বড় মনীষী, নামটা মনে আসতেছে না, তিনি বলেছিলেন, আমাকে একটা শিক্ষিত ভদ্র মা দাও, আমি তোমাকে একটা সুন্দর পৃথিবী উপহার দিব, সুবহানাল্লাহ। তো এই কথাটা উনি কেন বলেছেন? মা যদি ভালো হয়, সন্তান অবশ্যই ভালো হবে। যে মায়ের পেট জীবনে কোনোদিন কোনো পর পুরুষ দেখে নাই, সেই মায়ের গড় থেকে জন্ম নেবে আব্দুল কাদের জিলানী, সেই মায়ের গড় থেকে জন্ম নেবে শাহজালাল মুজাররাদে আমিনী। আর পেট দেখায়া, পিঠ দেখায়া, নাভি দেখায়া
শরীরের বাস দেখায়া যদি ঘুরে, ওই মা বোনের গোর থেকে কোনো আল্লাহর ওলি জন্ম নিবে না, কোনো বড় আলেম জন্ম নিবে না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, খারাপ দিক থেকে নামগুলো না বললাম, এটা হুজুর এই যে নাম কইছেন আপনি, এটা একটা গন্ডগোল হয়ে গেছিল, জানেন আপনি হুজুর? না না, হুজুর বলছিল ডিপজল। তো আমির হামজা ভাই এই নাম বলছিল, বুঝছেন? মজার ঘটনা কই, ডিপজলে গিয়ে একদিন ধরছে আমির হামজা ভাই, মুফতি আমির হামজা হুজুরকে ধরছে। নাম বলতে গেলে কিছু ঝামেলা থাকে। শাহেদের নামে ওয়াজ করছিল, শাহেদের নাম শুনছেন না? ওই যে করোনার টিকার কেলেঙ্কারি, শাহেদ আলম রিজেন্ট হসপিটাল নাকি, ওই হাসপাতালে ঘটনাক্রমে আমি এবং আমির হামজা ভাই, মাওলানা মামুনুল হক দামাত বারকাতুহুম বা অন্যান্য আলেমরা নিচতলায়, শাহেদ হইল আমাদের একই বিল্ডিং এর উপরের তলায়। এখন হঠাৎ কইরা আমি, মুফতি আমির হামজা ভাই, মুফতি ইলিয়াস হামিদি সাহেব কারাগারে কেরানীগঞ্জে রুমে শুয়ে রয়েছি, হঠাৎ কইরা শাহেদ আইসা আমির হামজা ভাইরে ধরছে। হুজুর আপনি জানেন আমার পরিবারের অবস্থা? হুজুর আপনি জানেন আমাকে হাসিনা ফাঁসাইয়া দিছে? আমির হামজা ভাই কি জবাব দিবে? বলতেছে হুজুর বলেন, কোন হসপিটালের মালিক কি করোনার টিকার সার্টিফিকেট দেয় না ডাক্তারে দেয়? জবাব আছে তো? বুঝেন না, জবাব তো নাই। আপনি কি নিকুশি গোষ্ঠী জানেন কিনা? সব জানা নাই। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, খারাপ মানুষগুলো ভালো পথে ফিরে আসুক সেই দোয়া করি, বলেন আমিন।